আসসালামু আলাইকুম। তো দেখেন এখানে মূলত আমার খরগোশটা বেবি দিছে। তো এই খরগোশটা 4টা বাচ্চা হয়েছে। আমি অন্য একটা খরগোশের জন্য মূলত এই ঘরটা বানাইছিলাম। তো এই ঘরটায় এসব বেবি দিয়ে দিছে। আমি ভাবছি ওর বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয় নাই। দুধ খাওয়ানো শেষ, দুধ খাওয়াইলো বাচ্চাদের। বাচ্চাদের ঢাইকে বেরোইলো না, সরাসরি বের হয়ে গেছে। এই যে 4টা বাচ্চা, দুইটা হয়েছে বাবার মতো কালো, আর দুইটা সাদা হয়েছে। এই দুটো ওর মায়ের কালার অথবা সাদা সাদা হয়েছে। এই দুইটা মায়ের কালারও না। যাই হোক, বড় হলে ভালো বোঝা যাবে কেমন হয়। অনেক পশম ছিঁড়ছে, অনেক লোম ছিঁড়ছে, কিন্তু ওর মায়ের বুকের নিচে দেখা যায় লোমই ছিঁড়ে নাই। এই মূলত বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য যেইটুক লোম ছেঁড়া দরকার ওইটুক ছিঁড়ছে। দুধের পাশ থেকে লোমগুলো মূলত ছিঁড়ছে। তো খরগোশটা মূলত অন্য একটা খরগোশের জন্য ঘর বানাইছিলাম। দেখেন আজকে বাচ্চাগুলো দিছে সকালে, আমি ঘুমিয়েছিলাম তখন বাচ্চাগুলো দিছে। এই যে বাচ্চাগুলো লোম থেকে ঢাইকে রাখছিল, এখন তো উদলো করে গেল, মশাই খাবে। আমি আবার ঢাইকে দেবো হালকা। মূলত খরগোশের বাচ্চাদের না ধরাই ভালো। আমি এখানে খাবার দিয়ে দিছি, এই যে ভুসি আছে পাশে, আর এখানে ধনে পাতা আছে। ভাবছিলাম খাবার দিলে খাবার খেতে আসবে, কিন্তু মূলত খাবার খেতে আসে নাই, ও এমনিতেই আসছে। এটা হচ্ছে ওর বাবা, কালো। মূলত এই খরগোশটার জন্য বাসা বানাইছিলাম। এই যে দেখেন অন্য কালারটা, ও আজকে বাচ্চা দিবে। ও পশম ছিঁড়ছে বুকের, পশম ছিঁড়ে ও এক জায়গায় বাসা বানাতে চেয়েছিল, আমি আরেক জায়গায় দিছি। এই আর প্রচুর নোংরা করে, ঠিক আছে। আমার ওখানে ওদের এরিয়া দিয়ে দিছি, ব্যালকনি, ওয়াশরুম, আর হচ্ছে অল্প জায়গা রুমের। কিন্তু ওরা এই এরিয়া মানে না, ওরা এরিয়ার বাইরে এসে এই করে থাকে, এপাশে চলে আসে। আর বাচ্চা দেওয়ার জন্য তো এমনিতেই এপাশে আসতে হয়। এই খরগোশটা এই যে দেখেন সাদা কালো যেটা, এইটা বাচ্চা দিছে। তো ওদের এখন প্রচুর খাবার দরকার। আমি খাবার ওখানে দিয়েছি, ও তো খাইলো না, বের হয়ে আসলো। বাচ্চাদের দুধ খাওয়াইছে কত, 2-3 মিনিট, 3-4 মিনিট দুধ খাওয়াইছে, তাতেই বাচ্চাদের পেট ভরে গেছে। ওরা 1-2 মিনিট দুধ খাওয়াইলেই বাচ্চাদের পেট ভরে যায়, ঠিক আছে। ওই যে সকালে বের হয়েছে আর মনে হয় ঢোকে নাই, বাচ্চা দিছে যখন তখন হয়তো বাচ্চারা দুধ খাইছে। আল্লাহর কি সৃষ্টি। আর এখনও ঢুকে, আমি ওকে ঢুকাই দিছি, ওই ঢুকিয়ে দুধ খাওয়াইলো দেখলাম। ওখানে কিছু না খাইয়ে বের হয়ে গেল। আর এইটা এখন বাচ্চা দিবে। এই যে পশম ছিঁড়তেছে মনে হয়, হ্যাঁ পশম টশম ছিঁড়তেছে। পশম ছিঁড়ে কিছু রাখছে। আমি ওর জন্য এই বাসাটা বানাইছিলাম, তো অন্যটা বাচ্চা দেওয়ার কারণে ওর জন্য এখন আবার অন্য বাসা বানাই দিছি। তো দেখেন এখানে মূলত এই কার্টনগুলো, 3টে কার্টন কিনে আনছি, আর 2টে খাঁচা আছে ওদের। তো এই হচ্ছে একটা কার্টুনে আমি, প্যাকেট আছে আমার কুরিয়ার করার, 500 প্যাকেট কিনছিলাম। এখানে 2-4টা প্যাকেট ইউজ করে টেপ মেরে দিছি। তো বাসা হয়ে গেছে। এই যে 4টা বাচ্চা দেখছেন, মোড়াই মোড়াই ওরাই ওই ইসের নিচে যাচ্ছে, ওই যে ওদের মায়ের পশমের নিচে যাচ্ছে গরম পাওয়ার জন্য। আমি কিন্তু ডাকি নাই, দেখছেন তো একটু আগে উতলা ছিল, এখন ওরা নিজেরাই ঢেকে নিছে। মূলত বাচ্চাদের ধরতে হয় না, ওরা ওদের মতো করে সারভাইভ করবে, মা ওদের মতো করে দুধ খাওয়াবে। এই যে দেখেন ওইটার জন্য এই বাসাটা করে দিছি। ও দেখলাম পশম ছিঁড়ছে, অন্য জায়গায় অন্য রুমে বানাইতে চেয়েছিল, তো এক রুমের বেশি তো আর মাখা যাবে না, এই জন্য আমি ওকে এই বাসাটা বানাই দিছি। একটা কার্টুন, এই যে কার্টুনটায় কিছু দিয়ে দিছি। এই যে পশম ছিঁড়ে রাখছে দেখেন, কিছু পশম ছিঁড়ছে এখানে, এই পশম ছিঁড়ে রাখছে, এখানেও কিছু পশম ছিঁড়ছে। মূলত ওই বুকের দুধ খাওয়ানোর জন্য যে পশমগুলো ছেঁড়া দরকার ওইগুলো ছিঁড়ছে। তো যাই হোক, আপনাদের খরগোশ যারা পোষেন তাদের জন্য আমি কিছু কথা বলি এখন। যেটা হচ্ছে, এই যে 2জন এখানে বসে আছে, ওদেরকে কি খাবার দেব, ভুসি দিয়ে দেই। তো মূলত এই বাচ্চারা, এই যে ছোট ছোট বাচ্চাদের সম্পর্কে আমি এবার কিছু দেই, তথ্য দেই। তো এই ছোট ছোট বাচ্চারা মূলত এই ভুসি দেই, খুব মজা করে খাবে। নাও খাও। এই এখন ভুসি দিলাম, 2জনেই দেখবেন ভুসি খাবে। পানি খায় কিন্তু খরগোশ, পানি দিয়ে রাখবেন, খুব কম খায় পানি, কিন্তু পানি খায়
খরগোশের জন্য অবশ্যই আপনারা পানি দিয়ে রাখবেন। ওই যে উইটার বাচ্চা হবে এই জন্য খুব লড়াচড়া করতেছে, আবার দুইটা মশা ডিস্টার্ব করতেছে। এখন দুধ দিয়ে দেবো যাতে মশা না থাকে। ওই মূলত বাচ্চা হবে এই জন্যই ও বেশি তাড়াহুড়ো করতেছে। এখন দেখবেন দুইটাই খাবে, প্রচুর খাবে। যার বাচ্চা হবে সেও খাবে, আর যার বাচ্চা হয়েছে সেও খাবে, দুজনারই ক্ষুধা। কারণ বাচ্চা হইলে এদের শরীরের উপর থেকে অনেক দখল যায়। যাই হোক, তথ্যমূলক কিছু কথা বলি। এখন তো শুধু বাচ্চাদের দেখাইলাম, তথ্যমূলক কিছুই বলি নেই। তো যেটা হচ্ছে আপনার নিউবর্ন খরগোশ আপনার প্রায় 1.5-2 মাস মায়ের বুকের দুধ খায়। বিশেষ করে 15-20 দিন মায়ের দুধ খাবে, অন্য কিছুই খাবে না। 20-25 দিন পরে একটু একটু ঘাস টাস খাওয়া শুরু করবে। ওই যে একজন চলে গেছে, তো একটু একটু ঘাস টাস ওই অন্য দিক চলে যাচ্ছে ও। যাই হোক, তো 15-20 দিন পরে ঘাস টাস ধরবে একটু একটু করে। মূলত 1.5-2 মাস 45 দিন বা 50 দিন অন্তত মায়ের বুকের দুধই এদের প্রধান খাদ্য। এই দেখেন, এটিও পশম ছেড়ছে, বোঝা যায় না। অন্যটায় অনেক পশম ছেড়ছে, তাও মোটেও মনে হয় না যে পশম ছেড়ছে বুক থেকে। এত পশম ওদের শরীরে। যাই হোক, তো যা বলতেছিলাম, আর বাচ্চাদের চোখ ফোটায় হচ্ছে 12 থেকে 15 দিনের চোখ ফোটাবে। আর অনেকে আছে যে বাচ্চাদের মা কিনা মেরে ফেলায় বা কি পায়ে থেকে মেরে ফেলায় কিনা, আসলে ওরা মায়েরা কখনো বাচ্চাদের মারে না। মানুষের সন্তান যেমন মানুষের কাছে প্রিয়, ঠিক তেমনি এই পশু পাখির সন্তানও তাদের কাছে খুব প্রিয়। তো আল্লাহ ওদেরকে এই সুন্দর জ্ঞান দিছে। তো বাচ্চাগুলো হওয়ার পরে ওরাই ফুল টুল খাইয়ে পরিষ্কার করছে, যদিও আমি ওখানে একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি, তবে না ধরাই বেটার। মূলত ওরা ওদের মতো খাওয়াবে। অনেকে আছে দেখে খাওয়াইছে কিনা, অথবা নিজে খাওয়াই দেয়, ঠিক আছে, হ্যান্ড ফিডিং করে দেয়, অথবা জোরপূর্বক খাওয়াই দেয়। তো এসবগুলো না করাই ভালো। ওরা ওদের মতো থাকবে, ওদের মতো খাওয়াবে, এইটাই স্বাভাবিক। আপনি যদি ধরে রাখেন, ঠিক আছে, 1 ঘন্টা ধরে রাখবেন, তাও বাচ্চারা একটু দুধ পাবে না, কারণ মা ভয়ে থাকলে দুধ দিবে না। আর যদি মা স্বাভাবিক থাকে তাহলে 1-2 মিনিট দুধ খাওয়াইলেই ওই বাচ্চাদের পেট ভরে যাবে, পেটে দুধ দেখা যায়। তো যাই হোক, সাদা সাদা দুধের মতো দেখা যায়, পেটে পেট ভরা থাকে, গোল গাল থাকে। আর যখন বাচ্চাদের দুধ না খাওয়ায় তখন বাচ্চারা শুকনা থাকে, লম্বা হয়ে যায় শুকায়া। তো যাই হোক, এবার ভালো ভালো খাবার দিবেন মায়েদেরকে। ঘাস হচ্ছে দুধের জন্য প্রধান খাবার। এছাড়া ভুসি দিতে পারেন, কলমি শাক, যারা ঘাস সংগ্রহ করতে পারেন না, শহরে থাকেন আমার মতো, তারা কলমি শাক দিতে পারেন। আমি আজকে ধনে পাতা কিনে আনছি, ওরা ধনে পাতাও খুব ভালো খায়। এই যে ছটফট করতেছে, এও আর একটু পরে বাচ্চা দিবে হয়তো, হয়তো দিবে, যেহেতু বুকের পশম ছিঁড়ছে। তো ভিডিওটা আসলে লেন্দি হয়ে যাচ্ছে, আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। তো অনেকে দেখলাম আর কি বাচ্চাদের করে, বাচ্চাদের আলাদা রাখে, ঠিক আছে, এভাবে অনেক কিছু করে। এগুলো কিছুই করা ঠিক না। মা যেভাবে রাখে ওইটাই স্বাভাবিক, ঠিক আছে। আপনি জাস্ট দেখবেন যে বাচ্চাগুলো পড়ে গেল কিনা বাসকা থেকে, অথবা এক জায়গায় আছে কিনা, অথবা ভিজে আছে কিনা মা, এই এইগুলো তাইলে একটু পরিষ্কার করে দিতে পারেন হয়তো। এই প্রাকৃতিক পরিবেশে তো ওরা নিজেরাই যত্ন নেয়, তাই না? তাইলে আপনি কেন যত্ন নিতে যাবেন? ওরা ওদের মতো করেই যত্ন নিবে। মায়েরা সবসময় সন্তানদের ভালো চায়। তো যাই হোক, আরও অনেক তথ্য দিতে চাচ্ছিলাম, এখন মনে আসতেছে না, পরের ভিডিওতে দিয়ে দেবো। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই খরগোশের অনেক ভিডিও দেবো, যেহেতু আমার খরগোশ আছে। বিভিন্ন রকম তথ্যমূলক পাবেন। অনেক ভুল তথ্য দেখি খরগোশের যে ভিডিওতে, দেখি অনেক ভুল তথ্য দেয় মানুষ। তো আমি সঠিক তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। এজন্য আপনারা জাস্ট আমাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকেন, আর একটু কমেন্ট করে জানাই যাবেন যারা উপকৃত হবেন আমার ভিডিও থেকে। এবং ভিডিওগুলো যাদের খরগোশ আছে, যারা খরগোশ পালতে